এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র কি করছিলে তোমরা? তোমরা দুজনেই আমার শিষ্য। আমার আশ্রমের শিষ্যরা পরস্পরকে আক্রমণ করছে, রক্তপাত ঘটাতে চলেছে। ছি! তোমরা ভুলে যেও না, তোমরা এখানে অস্ত্র শিক্ষা লাভ করতে এসেছো, পরস্পরকে আক্রমণ করতে নয়। আর অস্ত্রগুরু, আপনি সম্মুখে উপস্থিত থেকেও ওদের আটকালেন না কেন? আচার্য, অস্ত্র শিক্ষার সময় এই মায়ামুখী মানসিকতাটাই আসল। আপনার যদি কোনো আপত্তি থাকে তাহলে আপনি আমায় বিদায় দিন, কিন্তু অস্ত্র শিক্ষা কি করে দিতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। তাই আমি আমার মতো করেই দেব। এ বিষয়ে আমরা পরে আলোচনা করব। আজ তোমাদের পাঠ শেষ, তোমরা এখন যে যার বাড়ি যাও। ঠিকভাবে কষ্ট দেওয়া হলো না শীতলাকে, আবার সুযোগ আসবে, তখন বুঝে নেব। তারপর বিক্রম, গুরুগৃহে পাঠ তোমার কেমন হচ্ছে? খুব ভালো হচ্ছে পিসেমশাই। আমার তো আনন্দে একেবারে মন ভরে গেছে। তাই নাকি? তা এত আনন্দের কারণ কি? বিশেষ কিছু ছিল? হ্যাঁ, আজকে আমাদের অস্ত্র শিক্ষা ছিল। আমাদের অস্ত্রগুরু খুব ভালো শিক্ষক। যাক, শুনে আশ্বস্ত হলাম। একজন ভালো অস্ত্রগুরুর জন্য মানুষের রাজার কাছে আমি অনুরোধ পাঠিয়েছিলাম, তিনি তাহলে কথা রেখেছেন। বিক্রম, আজ কি শিখলি? শুধু তলোয়ার ধরা নাকি দু চারটে কলা কৌশলও শিখলি? কি বলছো বাবা, আমি তো আজকে শব্দদলের মাথাটাই কেটে ফেলছিলাম। কি হলো? চল খা। ঠিক আছে। আচ্ছা, তোমরা খাওয়ার সময় কি মারামারি কাটাকাটির কথা শুরু করলে বলো তো? আমার মেয়ের মনটা নরম, ওর কষ্ট হয়েছে। এত নরম মন হলেও তো চলবে না ঠাকুরজি, রাজবাড়ির মেয়ে, অথচ তরোয়ালের কথা শুনে বিষম খাচ্ছে। তো এরপর তো কোনো রাজাই ওকে আর ঘরে নেবে না। যাকে যাকে কথা বাদ দাও তো। তারপর বিক্রম বল, তারপরে কি হলো? তারপর গুরুদেবের নির্দেশে আমার আর শতদলের মধ্যে যুদ্ধ শুরু হলো। প্রথম থেকেই আমি জিতে যাচ্ছিলাম, আরো যেভাবেই খুশি শুধু ঠেকিয়ে যাচ্ছে। জানো বাবা, ওর হাত কেটে রক্ত পড়ছিল। তখন যদি তুমি ওর মুখটা দেখতে, আমার আর মনে হয় না যে ও কাল থেকে আর গুরুগৃহে আসবে। আজকে আমি বুঝিয়ে দিয়েছি যে রাজপুত্র আর প্রজার ছেলের মধ্যে পার্থক্য কি হয়। বাহ, এই না হলো আমার রক্ত। দেখেছো পুষ্পদন্ত? দেখো দেখো। বুঝলাম, বিক্রমের বীরত্বের কথা শুনে খুশিও হলাম, কিন্তু একজন প্রজার সন্তানের প্রতি তোমার এরূপ নিচু মনোভাব দেখে আমি একটু দুঃখ পেলাম বিক্রম। গুরুগৃহে রাজা প্রজা ভেদাভেদ হয় না। অনুশীলনের সময় আঘাত লাগতেই পারে, কিন্তু বন্ধু হিসেবে তার সেবা করা তোমার উচিত ছিল। বাবা, অস্ত্র কি শুধু কাউকে মারার জন্যই ব্যবহার করা উচিত? কাউকে বাঁচাতে ব্যবহার করাটা বেশি গুরুত্বের, তাই না? যে মারে তার চাইতে যে বাঁচায়
সে অনেক বড় বীর। ঠিক বলেছ বাবা। কি হয়েছে দেখি, তাড়াতাড়ি খোল কমলা। শতদলের হাতেও যখন আঘাত লেগেছিল তখন তো ও এরকমই একটা কাপড় বেঁধেছিল। শীতলা, হাতে এভাবে কাপড় জড়িয়েছিলি কেন? কিছু হয়েছিল তোর? কেটে গেছিল নাকি? না না না, আমার কিছু হয়নি, এমনি বেঁধে রেখেছিলাম। আমার পেট ভরে গেছে, আমি যাচ্ছি। শীতলা, শীতলা শোন। শীতলা, শীতলা, তোমার উদ্দেশ্যটা কি বলো তো জরাসুর? কি করতে চাইছোটা কি তুমি? আমি কি করতে চাইছি সেটা ইতিমধ্যেই তুমি খুব ভালো করে জানো। শীতলার মৃত্যু হোক সেটা আমি এখন চাই না। শীতলাকে ধরে আমি গুরুদেবের সামনে নিয়ে যেতে চাই। তুমি সেই একই জেদ ধরে বসে আছো জরাসুর। আজ আমি নিজের চোখে দেখলাম এই সকালবেলা শীতলাকে মারার সুবর্ণ একটা সুযোগ তুমি হাতছাড়া করলে। কেন জরাসুর? এই বিক্রমের দ্বারাই আজ শীতলাকে আমরা শেষ করতে পারতাম, কিন্তু সেটা তুমি করলে না। জরাসুর, এর কারণটা কি? আমি চাই শীতলার শেষ। যেভাবেই হোক শীতলাকে শেষ করতে চাই, সেটা যার দ্বারাই হোক না কেন। তুমি যদি নিজে না পারো তাহলে আমাকে বলো, আমি করছি। না, এই দায়িত্ব যখন আমি নিয়েছি আমি সেটা সম্পূর্ণ করব। ওই শীতলাকে বশ করে আমি গুরুদেবের সম্মুখে নিয়ে যাব। গুরু শুক্রাচার্যকে দেওয়া প্রতিশ্রুতি পূর্ণ করে তারপর আমি শীতলাকে মারবো, তার আগে নয়। সেই বশীকরণ মন্ত্র তো তোমার অজানা নয় জরাসুর। তাহলে কেন সেটা তুমি প্রয়োগ করছো না বলতে পারো? তারও কারণ আছে দুরুক্তি। সকলের সামনে মন্ত্র প্রয়োগ করলে সকলে বুঝে যাবে। গুরুদেব বারবার সাবধান করে দিয়েছেন আমাদের পরিকল্পনা যাতে কাকপক্ষীও টের না পায়। আর তাছাড়া